থাকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ শাফাআতের যে একটা সেন্টার তিনি পেয়েছেন, আল্লাহর চেম্বারের নাম আরশে আজিম। আর আমার প্রিয় নবীর সুপারিশের একটা সেন্টার রয়েছে, তার নাম হচ্ছে মাকামে মাহমুদ। সেই মাকামে মাহমুদও পেয়েছেন এই তাহাজ্জুদের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা ইসরার ৭৯ নম্বর আয়াতে বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন, মিনাল লাইলি, রাত্রে আপনি জাগ্রত হয়ে যান, ফাতাহাজ্জাদ বি, রাতের একটা অংশ জাগ্রত হয়ে যান, নাফিলাতাল্লাহ, এটি আপনার জন্য অতিরিক্ত হবে। আশা করা যায় এই রাতে জাগ্রত হওয়ার মাধ্যমে রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে প্রশংসার একটা সেন্টার উপহার দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ব্যাখ্যা করেন এই প্রশংসার সেন্টার হচ্ছে শাফিউল মুজনিবিন, উম্মত যারা গুনাহগার আছে, রব্বুল আলামিন এমন একটা মর্যাদা আমার নবীকে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে দান করেছেন। ওই মাকামে মাহমুদের আমার প্রিয় নবী সেজদায় অবস্থান করবেন, আর চোখের পানি ঝরঝর করে পড়তে থাকবে, আরশে আজিম থরথর করে কাঁপতে থাকবে। ওই আরশে আজিমের দায়িত্বশীল ফেরেশতারা আল্লাহর কাছে অনুরোধ করবে, আল্লাহ প্রিয় নবী এমনভাবে কান্না করছেন, আরশে আজিমও থরথর করে কাঁপছে, আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে ক্ষমা করে দেন। সাথে সাথে রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, আপনি সাল তোতা, আপনি আমার কাছে চান আপনার কোন গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। আমি রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতের সুপারিশ আপনার মাধ্যমে গ্রহণ করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। এই তাহাজ্জুদের মাধ্যমে এত মজা, এত গুরুত্ব দিয়েছেন। সময় যেহেতু শেষ, আর সেদিকে যাচ্ছি না বাবা। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা মুত্তাকি তাহাজ্জুদ গুজারি তারা কি করে? তারা অল্প সময় ঘুমায়। অবিল আসহারে হুম ইস্তাগফিরুন, তারা রাতের গোপনে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনে বহু গুনাহ করেছেন, ওই গুনাহ থেকে গোপনে গোপনে কান্না করবেন, মানুষের সামনে না। এটা লৌকিকতা না। এর জন্য বেশি বেশি করে আমাদের চোখের পানি ঝরানো, এটি ইমানের দাবি। তৃতীয় নম্বর হচ্ছে উজুর প্রতি যত্নবান হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহুল খাতায়া, তোমাদেরকে এই বিষয়কে আমি জানিয়ে দিব যার মাধ্যমে গুনাহ ঝরে পড়ে যাবে। ওয়ারফাউ বিদ দারাজাত, তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। ক্বালু বালা, হা ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাগুল উজু আলা মাকারহি, শীতকালে তোমাদের অনেক কষ্ট হয় উজু করতে, তারপরে তোমরা প্রতি ওয়াক্ত নামাজের আগে তোমরা উজু করে নামাজ পড়বা। কারণ কি? প্রত্যেকটা পানির ড্রপ এই ফুটার সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহগুলোকে ঝরে ফেলে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কাসরাতুল খাতা ইলাল মসজিদে, কাসরাতুল খাতা অর্থাৎ বেশি বেশি মসজিদের দিকে তোমাদের পথটা যাতে থাকে, মসজিদের রাস্তাটা একটু দূরত্ব হবে, যতই তুমি হেঁটে যাবে প্রত্যেক কদমে কদমে রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইনতিজারুস সালাহ বাদাস সালাহ, তৃতীয় নম্বর হচ্ছে এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা। জুমা পড়েছেন, আসরের নামাজ কখন পড়বেন এই চিন্তা মাথার ভিতরে যার থাকবে, রব্বুল আলামিন তার জিন্দেগানির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। চতুর্থ নম্বর আমল হচ্ছে শীতের বস্ত্র দেওয়ার জন্য আমাদের গরিব অসহায়দের নাম লিস্ট করে যার যার এলাকায় আমরা সেই গরিব অসহায়দের পাশে কম্বল, জুতা বা পোশাক দেওয়ার জন্য এখন থেকে লিস্ট করবো। আল্লাহ রাসূল সেটি করতেন, সাহাবায়ে কেরাম করেছেন। 5 নম্বর হচ্ছে শীতের কারণে পা ধুতে যাদের কষ্ট হয়, শীতের আরেকটি আমল হচ্ছে পা মোজা ব্যবহার করা চামড়ার, অর্থাৎ আপনি মাসে করবেন এটা এভাবে, এই তো মোজা এইভাবে পুরাটা না, সামনে এইভাবে একটা টান দিবেন, এই মোজা ব্যবহার করা এটিও হচ্ছে শীতের অন্যতম একটি আমল। আল্লাহ তাআলা সাধারণ যে মোজা এটা না, কাপড়ের মোজা না, অর্থাৎ যেটা চামড়ার মোজা সেটি আপনি ব্যবহার করবেন, তাহলে আর পা ধুতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতের 5টি আমল যথাযথ করার তৌফিক দান করুক। যারা